ডিম পছন্দ করেন এমন কে কে আছেন বলেন তো? হাত তোলেন। জাস্ট মজা করলাম। আমার কাছে ডিম প্রতিবেলাই কিন্তু ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটি ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলুন। আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি ৪ টা। আপনারা চাইলে ২ টা ৩ টা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন। ৪ টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচটা আমি নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এই যে দেখুন, এটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি বাটার। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি রেসিপি তৈরি করব। আজকে আমি তৈরি করব বাটার গার্লিক কেক। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি সম্পূর্ণটুকু ডিম দিয়ে দিলাম। একদম লো হিটে এটা করে নিবেন। ডিমটা যেন শক্ত না হয়ে যায়। দেখুন, এভাবে করে নিচ্ছি। এভাবে করে এই যে ডিমটা একদম যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, আস্ত আস্ত থাকে, সেরকম করে নিতে হবে। আর শক্তও যেন না হয়ে যায়। এই যে এটা কমপ্লিট। এখন চলে যাবো আমি অন্য প্রিপারেশনে। আর এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমার তো সবকিছুর সঙ্গেই ভালো লাগে। আবারও ওই একই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, এই ১-১.৫ চা চামচের মতো হবে। দিয়ে বাটারটা গলিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি ৬-৭ টা বড় বড় রসুনের কোষ নিয়েছি এবং এটাকে চপ করে নিয়েছি। এই যে এখন হালকা একটু কষিয়ে নিচ্ছি বাটারের ভিতরে রসুনটা। আপনারা এভাবে করে কষিয়ে নিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ১/২ চা চামচের মতো। দিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব সুন্দর মতো। এই যে দেখুন, এই কাজগুলো অবশ্যই লো হিটে করে নিবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন খাবারটা ভালো থাকবে না। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এটা দিয়ে আমি ঘন করে নিব। এই যে ফুটতেছে। আরও দিয়ে দিব এর মধ্যে চিলি ফ্লেক্স। আমি এখানে ১/২ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। আর অপেক্ষা করব এটা আরেকটু ঘন হওয়া পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম লোয়ে দিয়ে এটা রান্না করে নিব। এই যে দেখুন, অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে গেছে মিশ্রণটা। হুম, অনেকটাই ঘন হয়ে আসছে আগের চেয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মসলা, এই ১/২ চা চামচের মতো হবে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। দেখুন এর পর্যায়টা কেমন হবে। এই যে এরকম একটা থিকনেস চলে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। সবটুকু ডিম দিয়ে আমি এই যে মিনিট খানেকের মতো রান্না, যেন একটু বাটারটা ছেড়ে আসে এটা দিয়ে, তাহলেই পুরো রেসিপিটা রেডি হয়ে যাবে। এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মিডিয়াম লোয়ে দিয়ে। এটা রান্না কমপ্লিট। তো তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক কেক। আপনাদের কাছেও রেসিপিটা আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। বাসায় তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।